আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার, কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে বারবার বাচ্চা নষ্ট হওয়া। অনেকেরই দেখবেন প্রেগন্যান্ট হচ্ছে কিন্তু বেবি নষ্ট হয়ে যাচ্ছে, বা এটাকে আমরা বলতেছি মিসক্যারেজ। বারবার মিসক্যারেজ হচ্ছে এবং এটা অপর নাম, বা আমরা বইয়ে যদি নাম বলি রিপিটেড প্রেগন্যান্সি লস। কখন বলতে পারি কারো যদি 2 বা ততোধিক বেবি নষ্ট হয়ে থাকে তাকে আমরা বলবো রিপিটেড প্রেগন্যান্সি লস। তো এটা কিন্তু একদম যে আনকমন তা না। এটা প্রায় অনেকেই দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যারাউন্ড 5% কেসে এমন হচ্ছে যে রিপিটেড প্রেগন্যান্সি লস হচ্ছে, মানে 2 থেকে 3 বার বা ততোধিক বেবি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটা খুবই ইম্পর্টেন্ট যে তারা প্রেগন্যান্ট হচ্ছেন কিন্তু বারবার নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের দম্পতিরা খুবই টেনশনে থাকেন এবং এজ এ ডক্টর আমরাও খুব টেনশন করি যে কেন হচ্ছে বা এর সমাধান কি। তো আমি প্রথমেই আসতে চাচ্ছি যে এই রিপিটেড প্রেগন্যান্সি লস বা মিসক্যারেজের কারণ কি। তো এক্সাক্ট একটি কারণ তো না, এর অনেকগুলা কারণ আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা মোস্ট অফ দ্য কেসে আমরা ডায়াগনোসিস করতে পারি না। তার কারণ মেইন কারণ হচ্ছে জেনেটিক অ্যাবনর্মালিটি। জেনেটিক অ্যাবনর্মালিটি মিনস যে বেবিটা তৈরি হচ্ছিল বা যে বেবিটা তার গর্ভে ছিল তার জিনগত কোনো প্রবলেম থাকাতে এটা মিসক্যারেজ হয়ে যাচ্ছে। মোস্ট অফ দ্য কেসে এটাই হচ্ছে রিজন। এছাড়া তা আরো অনেক ধরনের কারণ আছে, যেমন ধরি যদি কারোর জরায়ুতে কোনো প্রবলেম থেকে থাকে, লাইক কারো ফাইব্রয়েড থাকতে পারে বা পলিপ হতে পারে বা জ্বরের আলাস কোনো অ্যাবনর্মালিটি, যেমন অনেকের থাকে যে জরায়ুটা মাঝখান দিয়ে একটা ভাগ থাকে বা একটা অ্যাডহেশন থাকে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি লস হতে পারে। এছাড়া কিছু নর্মাল কারণ থাকে, যেমন মায়ের বয়স। যত বয়স বাড়বে প্রেগন্যান্সি লসের কারণ কিন্তু প্রপোর্শনেটলি বাড়তে থাকে। এবং বাবার আদৌ কিছু প্রবলেমের উপর, যেমন প্যাটার্নাল কিছু ফ্যাক্টর আছে, লাইক তার লাইফস্টাইল, তার ডিজিজ কত কোনো প্রবলেম থাকে, সিমেনের প্রবলেম থাকে, তাহলেও কিন্তু রিপিটেড প্রেগন্যান্সি লস হতে পারে। এছাড়া কিছু প্রবলেম যেটা ব্লাডের প্রবলেম বা আমরা বলে থাকি অটো ইমিউন প্রবলেম থাকে, সেই ধরনের কারণেও কিন্তু রিপিটেড প্রেগন্যান্সি লস বা রিপিটেড মিসক্যারেজ হতে পারে। এছাড়া আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে মায়ের হরমোনের প্রবলেম থাকতে পারে। তো ফার্স্ট অফ অল কারো যদি এমন হয়ে থাকে যে রিপিটেড প্রেগন্যান্সি লস হচ্ছে বা 2 বা 3 বারের বেশি হচ্ছে, তো প্রথম নিয়ম হচ্ছে এটা বের করার চেষ্টা করা যে কি ধরনের কারণে হচ্ছে বা কেন হচ্ছে, বের করা যায় কিনা। তো আমরা যদি জেনেটিক অ্যাবনর্মালিটি হয়ে থাকে মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু আমরা বের করতে পারি না যে কেন হচ্ছে, কিন্তু তারপর দেখতে হবে আদার্স কোনো প্রবলেম আছে কিনা, যেমন তার কিছু হরমোন টেস্ট করা, লাইক থাইরয়েড, ডায়াবেটিস, এই ধরনের হরমোনগুলা। দেন ডিটেলস একটা আলট্রাসোনোগ্রাম করা যে জরায়ুর কোনো প্রবলেম আছে কিনা। তার সাথে আমরা পাশাপাশি বলি যে হিস্টেরোস্কোপি বা ক্যামেরা দিয়ে দেখা যে জরায়ুর ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। এই ধরনের কাজ করলে আমরা জরায়ুর কোনো প্রবলেম আছে কিনা বের করার চেষ্টা করতে পারি। তাছাড়া যেমন যদি এমন হয় অটো ইমিউন কিছু কারণে বা ব্লাডের কিছু প্রবলেমের কারণে এই ধরনের হয়ে থাকে, তো আমরা সেই টেস্টগুলা করি, লাইক এএনএ, ডিএসডিএনএ, লুপাসেন্টিকল, বিভিন্ন ধরনের টেস্ট আছে। সো এটা আপনার যাকে দেখাবেন বা যে মানে যে গাইনোকোলজিস্ট দেখবেন ওনারা বের করার চেষ্টা করবেন। তো আমরা এটা করে থাকি যে এটা বের করা যায় কিনা। সো এখন আসতেছে ওর ম্যানেজমেন্ট কি হবে। তো প্রথমত আমি বের করার চেষ্টা করে গেলাম, যদি বের করা যায় যে না এই ধরনের কারণে হচ্ছে, সো ডেফিনেটলি প্রথমত বেবি নেওয়ার আগেই ওর ট্রিটমেন্টটা শুরু করে দিতে হবে যে কি কারণে প্রেগন্যান্সি লস হচ্ছে। সো সাপোজ কারো যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, মাস্ট তার ডায়াবেটিস কন্ট্রোল করে নিতে হবে। মায়ের যদি ওবেসিটি থাকে তো আমরা ট্রাই করব ওবেসিটি কমিয়ে নিতে, কারণ ওবেসিটিও কিন্তু একটা প্রেগন্যান্সি লসের কারণ। তো এটা আমরা করে নিচ্ছি। তার সাথে মায়ের লাইফস্টাইল, তার হচ্ছে ফুড হ্যাবিট, এক্সারসাইজ, এই ধরনের লাইফস্টাইল যেটা তাকে ইমিউনিটি বুস্ট আপ করবে, এই ধরনের ফুড দেয়া। তো এই ব্যাপারগুলো ম্যানেজ করে নিয়ে দেন প্রেগন্যান্সি। এবং যদি ব্লাডের যে প্রবলেম আমি বললাম, এই ধরনের কোনো প্রবলেম এসে থাকে যেটা মাঝে মাঝেই হয়, তখন আমরা যে কিছু প্ল্যান করি যে ব্লাড থিনিং কিছু ইনজেকশন জাস্ট আফটার প্রেগন্যান্সি শুরু করে দিব। এইভাবে করে প্ল্যান করে রেখে দেন প্রেগন্যান্সিটা নেওয়া উচিত। এবং অবশ্যই যদি আপনাদের কারো এই ধরনের প্রবলেম থাকে
মাস্ট বি করুন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেগনেন্সি নেবেন। যেমন উনি প্রথম থেকেই যাতে আমরা কিছু মেডিসিন শুরু করে এবং এই যে প্রবলেমটা হচ্ছে এটাকে প্রিভেন্ট করা যায় কিনা এই ধরনের চেষ্টা করে দেন প্রেগনেন্সিটা ক্যারি করতে পারে। সো হতাশ হবার কিছু নেই। কারো যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে এটা ভাববেন না যে এই ২ বার বা ৩ বার মিসক্যারেজ হলো মানেই যে নেক্সট টাইমও মিসক্যারেজ হবে। এটা কিন্তু না। কারণ মোস্ট অফ দ্য ক্ষেত্রেই দেখা যায় আমরা ট্রিটমেন্টের ফলে নেক্সট হেলদি বেবি নেওয়া সম্ভব। সো এটা নিয়ে অতিরিক্ত হতাশ হবেন না, বাট কেয়ারফুল থাকবেন এবং ডক্টরের শরণাপন্ন হবেন যে বারবার কেন মিসক্যারেজ হচ্ছে এটা জানাটা জরুরি এবং জানলে পরবর্তী চিকিৎসাটা কি করা উচিত বা কিভাবে নেওয়া উচিত এটা কিন্তু একজন ডক্টরের আন্ডারে থেকেই আপনি ট্রিটমেন্টটা নেবেন। থ্যাংক ইউ।